শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় আজও সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাবেদ, গতকালও মাহমুদুর রহমান মান্না তিনি সাক্ষ্য দিয়েছিলেন, আজকে তার সাক্ষ্য দেওয়ার দ্বিতীয় দিন। এই মুহূর্তে আসলে কি সাক্ষ্য দিচ্ছেন, কি আছে আপনার কাছে জানাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান গতকাল তিনি সাক্ষ্য দিয়েছিলেন। গতকাল বেলা 11:20-এ সাক্ষ্য দেওয়া শুরু হয়, মাঝে কিছুক্ষণ বিরতি দিয়ে বিকাল 4টা পর্যন্ত তিনি সাক্ষ্য দিয়েছিলেন। আজকে সকাল 10:40 দিকে দ্বিতীয় দিনের এবং শেষ, আজকেই তিনি শেষ করবেন। দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ দেওয়ার জন্য তিনি এসেছিলেন। কিছুক্ষণ আগেই অর্থাৎ 11:50 দিকে তার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। তিনি যখন সাক্ষ্য দিতে এসেছিলেন ট্রাইব্যুনালে, তখন তার সাথে আমার কথা হয়েছিল। তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আজকে যে অংশটুকু বাকি আছে, তিনি বলেছেন যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরেই তিনি আজকে যে প্রসঙ্গগুলো আছে সেগুলো শেষ করবেন। এখন তিনি যেগুলো বলছেন সেটি জানেন যে এই যে জুলাই আগস্টের যে মানবতাবিরোধী অপরাধ, যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটি নিয়ে জাতিসংঘের একটি রিপোর্ট ছিল। সেখানে যে প্রায় 1400 মানুষকে হত্যার বিষয়গুলো উঠে এসেছে, সেই রিপোর্টের বিস্তারিত তিনি বলছেন। এছাড়া আন্তর্জাতিক আরও অন্যান্য গণমাধ্যমে বা অন্যান্য যে রিপোর্টগুলো আছে, সেখানে কিভাবে এই জুলাই আগস্টের যে শেখ হাসিনার ভূমিকা, সেখানে তার যে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি কিভাবে উঠে এসেছে, সেই বিষয়গুলো তিনি বলছেন। এবং এরপরেই আসামি পক্ষের আইনজীবী, আপনি জানেন যে এই মামলাতে 3 জন আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এই 2 জন যেহেতু পলাতক আছেন, এই 2 জনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন তিনি জেরা করবেন। আর চৌধুরী আবদুল্লাহ মামুনও আছেন এই মামলার। মোট 3 জন আসামি। ইতিমধ্যেই চৌধুরী আবদুল্লাহ মামুন তিনি রাজসাক্ষী হয়েছেন এবং তিনি তার জবানবন্দি দিয়েও ফেলেছেন। গতকাল তিনি মোটা দাগে যেই কয়েকটি কথা ডক্টর মাহমুদুর রহমান বলেছিলেন যে গত 16 বছরে যত ধরনের মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করা যায় তার সব কিছুই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। তিনি বিচার বিভাগকে ব্যবহার করেছেন, স্বাধীন বিচার বিভাগকে কলুষিত করার চেষ্টা করেছেন, নির্বাচনী ব্যবস্থাকে তিনি ধ্বংস করেছেন, বিচার বিভাগকে ব্যবহার করে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। এবং এই রায়টি যে সমস্ত বিচারপতিরা ওই সময় দিয়েছিলেন, এসকে সিনহা থেকে শুরু করে সৈয়দ মাহমুদ হোসেন, মুজাম্মেল হোসেন, তাদের কথা উঠে এসেছে এবং তাদেরকে পরবর্তীতে পুরস্কৃত করা হয়েছিল, সেই বিষয়গুলো তিনি বলেছেন। তিনি বিডিআর হত্যাযজ্ঞের কথা বলেছেন, শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে সেটির কথা বলেছেন। তিনি বলেছেন যে গণজাগরণ মঞ্চের কথা, সেখানে 2013 সালে সেই গণজাগরণ মঞ্চের মাধ্যমেই মব কালচারের যে সংস্কৃতি সেটি শুরু হয়েছিল, সেখানে যে ফাঁসির দাবি জানানো হয়েছিল জামাত নেতাদের। তো এই বিষয়গুলো সব কিছু তিনি মোটামুটি এনেছেন এবং তাকে যে ব্যক্তিগতভাবে নির্যাতন করা হয়েছিল সেগুলো তিনি নিয়ে এসেছেন। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠলেন, কিভাবে সেটির বিকাশ ঘটিয়েছেন এবং তার ফ্যাসিস্ট হওয়ার পেছনে কারা সহযোগী ভূমিকা পালন করেছে, কারা তাকে মদত দিয়েছে, এই প্রসঙ্গ বলতে গিয়ে তিনি ভারতকে দায়ী করেছেন এবং তিনি বলেছেন যে তার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে পার্শ্ববর্তী দেশ ভারতের ভূমিকা রয়েছে, তাদের পরিকল্পনাতেই সব কিছু হয়েছে, বিডিআর হত্যাযজ্ঞ থেকে শুরু করে সব কিছুই। তো এই বিষয়গুলো গতকাল তিনি বলেছেন। আজকে যে বিষয়গুলো বলছেন তার আরও বিস্তারিত নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনাদেরকে জানাতে পারবো। এর মধ্যে একটু বলে রাখি যে বনশ্রীতে গত বছরের 19 জুলাই নাদিম এবং মায়া ইসলাম নামে 2 জনকে হত্যা করা হয় এবং একজনকে আমির হোসেন নামে এক যুবক কার্নিশে ঝুলেছিল, তাকে 6 রাউন্ড গুলি করা হয়েছিল। এই মামলার আজকে কিছুটা শুনানি ছিল। আসামি পক্ষের আইনজীবী চঞ্চল চন্দ্র সরকার, যিনি একমাত্র গ্রেপ্তার আছেন। এই মামলাতে মোট 5 জন আসামি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জন। আগামী বৃহস্পতিবার এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সাকুর ট্রাইব্যুনাল 1 থেকে আমার কাছে এই ছিল সবশেষ।